হ্যালো গাইস, তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে বিষয়টা হয়েছে কি, মাস্ক পরে থাকতে থাকতে একটু অভ্যাসে পরিণত হয়ে গেছে যে রুমের মধ্যে বর্তমানে মাস্ক পরা শুরু করে দিয়েছি। তো আপনারা অবশ্যই এই করোনার মধ্যে চারদিকে লকডাউন চলছে, বিশেষ কারণ ছাড়া বের হবে না নিজের রুম থেকে। আর রুম থেকে খুব বেশি প্রয়োজনে বের হলেও মাস্ক তো অবশ্যই পরবেন। বাসায় ফিরে এসে ফ্রেশ হয়ে হাত ধুয়ে তারপরে বাসায় ঢুকবেন। তো মেইন টপিকে যাওয়া যাক। বিষয়টা হচ্ছে, আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব Xiaomi ব্র্যান্ডের একটি মোবাইল, যেটা Mi A3 নামে পরিচিত। তো এই মোবাইলটার ডেপথ রিভিউ, এটার অল ইনফরমেশন, মোবাইলটা কতটা ভালো হবে এই বাজেটের মধ্যে, এটার অল টিউটোরিয়াল নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো। তো ভিডিওটি দেখতে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে করে আমাদের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। ভিডিওর শুরুতে জানবো এই ফোনটির বডি অ্যান্ড এটার বিল্ড কোয়ালিটির ব্যাপারে। ফোনটির বডি অ্যান্ড বিল্ড কোয়ালিটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। বডিতে পেছন দিকে দেখতে পেয়েছি গরিলা গ্লাস 5 প্রোটেক্টর অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে। সেখানে সেম টু সেম এটা রেগুলার ডিভাইস, যেখানে স্যামসাং গ্যালাক্সি A50তেও বডির পেছন থেকে গরিলা গ্লাস 5 প্রোটেক্টর ইউজ করা হয়েছে এবং অ্যালুমিনিয়াম ফ্রেম। তো এখানে স্যামসাং গ্যালাক্সি A50-র সাথে কম্পেয়ার করাই যাচ্ছে। ফোনটির বডির ওয়েট 173.8 গ্রাম। রেগুলার ইউজের জন্য এই ফোনটির ওয়েটটা এবং এই ফোনটির বিল্ড কোয়ালিটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। যেহেতু ফোনটি যখন লং টার্ম ইউজ করবেন, ফোনটিতে আমার মনে হয় না খুব বেশি বোরিং ফিল করবেন বা ফোনটি হাতে রাখতে রাখতে আপনার হাত ব্যথা হয়ে যাবে। ফোনটির বডির সাথে ডুয়েল এনএসএম স্ট্যান্ড বাই সিস্টেম আছে, যেখানে একটি সিম স্লট, আপনি চাইলে একটি SD কার্ড ইউজ করতে পারেন 528 GB। বাট আমাদের বাংলাদেশে 128 GB SD কার্ড খুঁজে পাওয়া কষ্ট, 528 GB SD কার্ড তো দূরে থাক। আর হ্যাঁ, একটি কথা ভিডিও শুরুতেই বলে দিই, ভিডিও শেষে যদি ফোনটি ভালো লেগে থাকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন যদি ফোনটি পারচেজ করার ইচ্ছা থাকে। তো ফোনটির বডি অ্যান্ড বিল্ড কোয়ালিটির কথা বাদ দিলে পেছন দিক ছেড়ে ফোনটির সামনের দিকে আসলে দেখতে পাবো চমৎকার ডিসপ্লেতে ইউজ করা হয়েছে সুপার অ্যামোলেড ক্যাপেক্টিভ টাচ স্ক্রিন 16mm কালার্স। ডিসপ্লে সাইজটা 6.01 ইঞ্চি। এই বাজেটের মধ্যে যে মার্কেটে রেগুলার মোবাইলগুলো এসে থাকে তার মধ্যে বেস্ট ডিসপ্লে বলতে পারেন এই ফোনটিকে, কারণ 23,000 টাকার মধ্যে আপনি হয়তো অন্য কোনো ডিভাইসে দেখতে পাবেন না যেখানে সুপার অ্যামোলেড ক্যাপেক্টিভ টাচ স্ক্রিন ইউজ করা হয়েছে। তো আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এই ফোনটি। তবে হ্যাঁ, এটার ডিসপ্লের সুনাম কিন্তু এখানেই শেষ নয়। ডিসপ্লেতে 720x1507 পিক্সেলের অ্যাস্পেক্ট রেশিও থাকছে 19.5.9। ডিসপ্লেতে অনেকটা ইজিলি আপনি মাল্টিটাস্কিং ইউজ করতে পারেন। ডিসপ্লের যে ডিপলি ইউজিং যে এক্সপিরিয়েন্সটা আছে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। ডিসপ্লে যখন লং টাইম ইউজ করবেন, আমার কখনও হয়তো মনে হয়নি যে ফোনটি আমার কাছে বোরিং লাগছে বা আমার চোখে লাগছে। নাইট মোড এনেবল করে ডিসপ্লেটা ইউজ করতে অত্যন্ত ভালো লাগে যদি ফোনটি আপনি গভীর রাত্রে ইউজ করে থাকেন। তো ডিসপ্লে ডেন্সিটিতে থাকছে 286 PPI, কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেক্টর আছে ফোনটির ডিসপ্লের উপরে। অর্থাৎ ফোনটি যদি বাই এনি চান্স আপনার হাত থেকে পড়ে যায়, ডিসপ্লে হয়তো চুরমার হবে না, তবে প্রোটেক্টরটা ভেঙে আপনার কিছু জরিমানা তো খরচ করতে পারে। ডিসপ্লের কথা ছেড়ে আসলে ফোনের প্ল্যাটফর্ম নিয়ে ধরি এবার। প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড 9.0 পাই এডিশন। যেহেতু ফোনটা কিছুদিন ইউজ করার পর হয়তো এখানে অ্যান্ড্রয়েড 10 দেখা যেতে পারে, তবে না দেখার সম্ভাবনাটাই বেশি। সিপিইউতে অক্টাকোর 2x2.0 GHz থাকছে, ক্রিও 260 গোল্ড অ্যান্ড 6x1.8 GHz এর প্রসেসর থাকছে ক্রিও 260 সিলভারের সাথে। জিপিইউতে Adreno 610 সাপোর্টেড, চিপসেটে Qualcomm Snapdragon 665 থাকছে, যেটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। রেগুলার ডিভাইসে যে মোবাইলগুলো এসে থাকে তার মধ্যে এটার প্রসেসর কিন্তু হাইফাই, বিশেষ করে অক্টাকোর 2x2.0 GHz থাকছে। আর এখানে স্ন্যাপড্রাগনের 665, যেটা একটু কম হয়। 21,000 টাকার মধ্যে এই মোবাইলগুলো যে এসে থাকে, এটার প্রাইসটা আপনাদের মাঝে শেয়ার করায়নি। দুইটি ব্র্যান্ডটি পেয়ে যাবেন, এটার প্রাইসটাও কিন্তু দুই রকম। 20,999 টাকায় পাচ্ছেন 4GB অ্যান্ড 64GB। দেন এখানে 21,999 টাকায় আপনি পাচ্ছেন 4GB 128GB। অর্থাৎ আপনি 1,000 টাকা বাড়িয়ে দিলে 4GBর সাথে 128GB ভ্যারিয়েন্টে কিন্তু পারচেজ করতে পারেন। পার্সোনালি সাজেস্ট করলে 4 থেকে 128GB ভ্যারিয়েন্টে আপনি কিন্তু SD কার্ডটা সেম ইউজ করতেন, বাট আপনার যে ফোন স্টোরেজ আসে সেটা কিন্তু সেমই থাকবে। ফোনটিতে চাইলে আপনি আপ টু 256GB অনেকটা ইজিলি ইউজ করতে পারেন। ফোনটির ক্যামেরা নিয়ে কিছু বলার নেই, ক্যামেরা কিন্তু তুখার পারফরমেন্স। ট্রিপল রিয়ার ক্যামেরা, মেইন ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড, দেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেকেন্ডারি ক্যামেরায় থাকছে 32 মেগাপিক্সেল। ক্যামেরা ফিচারে LED ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। আমার কাছে সবথেকে ভালো লেগেছে
21,000 টাকায় ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে। তার থেকে বড় বিষয়টা 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যেখানে 48 মেগাপিক্সেলটা অনেক বড় শুনতে হলো। স্যামসাং গ্যালাক্সি A50-র সাথে কম্পেয়ার করলে কিন্তু 48 মেগাপিক্সেলটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে স্যামসাং গ্যালাক্সি A50-তে কিন্তু 48 মেগাপিক্সেলের লেন্সটা কিন্তু খুব বেশি বড় নয়। 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড থাকছে, যেটা পারফেক্ট, বাট 2 MB ডেপথ সেন্সরটা আমার মনে হয় যে একটু কম হয়ে গেছে। সেকেন্ডারি ক্যামেরা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, যেটার সাহায্যে আপনি আপনার ভোরের মুহূর্তটাকে অনেকটা ইজিলি আপনার সাথে ক্যাপচার করতে পারেন। ক্যামেরা ফিচারে এলইডি ফ্ল্যাশ, HDR প্যানেল মতো থাকছেই, বাট ভিডিও শুটিং সিস্টেমটা আমার কাছে তোকার লেগেছে। ভিডিও শুটিং সিস্টেমে 2160 পিক্সেল থাকছে 30 FPS এর সাথে। হ্যাঁ, 2160 পিক্সেলে আপনি রেজলিউশনটা পাচ্ছেন। এখানে 30 FPSটা বলতে ফ্রেম পার সেকেন্ড। আপনি যখন কোনো ভিডিও শ্যুট করবেন দেন এখানে 1080p সাথে পাচ্ছেন 30 FPS, 60 FPS অ্যান্ড 120 FPS। আমার কাছে বেশি ভালো লেগেছে 1080pর সাথে 30 FPS, 60 FPS, 120 FPS ইউজ করতে পারছেন ভিডিও শুটিং সিস্টেমে। এটার ক্যামেরা নিয়ে তো কোনো কথাই নেই। ফোনটির বডি বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে, প্ল্যাটফর্ম অ্যান্ড মেমোরি নিয়ে কথা বলার পর এটার ক্যামেরা নিয়েও কথা বলে ফেলেছি। বাকি রইল কিছু আজে বাজে সেন্সরের, বাট সেন্সরের মধ্যে একটি স্পেশাল সেন্সর আছে এই ফোনটিতে, সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ফোনটির সব থেকে ইম্পর্টেন্ট সেন্সরটা এটার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই ফোনটিতে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে। যেহেতু ফোনের পেছন দিকে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়নি, জাস্ট গরিলা গ্লাস 5 প্রোটেক্টর আছে। ফোনের ডিসপ্লের সাথে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, যেটার সাথে আপনি অনেকটা ইজিলি একটি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারেন। দেন ফিঙ্গারপ্রিন্ট সাহায্যে কিন্তু আপনি আপনার ফোনটিকে আনলক করতে পারেন। এবং সাথে থাকছে 3D ফেস লক, যেটা আইফোন এক্সের মতো করে দেওয়া হলেও বাট অনেকটা আইফোন এক্সের মতো নয়। ডে লাইটে অনেকটা ইজিলি এই আইফোন এক্সের মতো করে দেওয়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে থাকা 3D ফেস লকটা আপনার ফোনটিকে আনলক করতে পারলেও নাইট লাইটে কিন্তু খুব বেশি একটা কার্যকরী নয়। যেহেতু এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এই ফোনটির বডির পেছন দিকে না দিয়ে ডিসপ্লের মাঝে থাকা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরকে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে এই ফোনটিতে কিন্তু আজে বাজে যেসব সেন্সর ইউজ করা হয় মোটেও আজে বাজে নয়, রেগুলারই আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ সেন্সরগুলো এই ফোনটিতে আছে। ব্যাটারিতে দেখতে পেয়েছি নন রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারি, এমএএইচটা থাকছে 4030। ফাস্ট চার্জিং আছে 18 ওয়াটের কুইক চার্জ 3। আমার কাছে সব থেকে ভালো লেগেছে এই ফোনটির ব্যাটারি সিস্টেমটা। ক্যাপাসিটিতে 4030 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, প্রথমত নন রিমুভেবল, দেন দ্বিতীয়ত লিথিয়াম পলিমার। আর এখানে সব থেকে ভালো লেগেছে ব্যাটারি চার্জিং সিস্টেমটা 18 ওয়াটের থাকছে ফাস্ট চার্জিং। দেন এখানে কুইক চার্জ 3। হ্যাঁ, এখানে 21,000 টাকায় আপনি কুইক চার্জ 3 পাচ্ছেন, সাথে পাচ্ছেন ফাস্ট ওয়াট। এখানে 18 ওয়াট থাকছে ফাস্ট চার্জিং সিস্টেম। অবশ্য বক্সটির সাথে ফাস্ট চার্জিং 18 ওয়াটের একটি চার্জার দেওয়া থাকবে। ফোনটির সব কিছু শেয়ার করার পর রইল পরে ফোনটির কিডনি বেচা যে দামটাও শেয়ার করা হয়ে গেছে। অলরেডি ফোনটি কতটা ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 4GB অ্যান্ড 128GB, সাথে পাচ্ছেন 4GB, 64GB। বাট কালার কিন্তু বিভিন্ন, কাইন্ড অফ গ্রে, নট জাস্ট ব্লু, মোর দেন হোয়াইট। কালারের নামগুলো শুনলেই অনেকটা বুক ফুলে আপনার 3 ইঞ্চ হয়ে যেতে পারে, বাট কালারও কিন্তু অতটাও জোস নয়। নর্মালি এটাকে গ্রে কালার বলা যেতে পারে, জাস্ট ব্লু বলতে পারেন, দেন এখানে হোয়াইট দেন বলতে পারেন। এটাকে কাইন্ড অফ গ্রে, নট জাস্ট ব্লু, মোর দেন হোয়াইট। নামটা অনেকটা বড় দেওয়া হয়ে গেছে। তো গাইজ, ভিডিওটি দেখার পর আশা করি বুঝতে পেরে গেছেন যে এই বাজেটের মধ্যে কতটা পারফেক্ট হতে পারে এই ফোনটি আপনার কাছে। তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডের কাছে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। সুস্থ থাকুন, ভালো থাকুন।